তো হ্যালো গাইস, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশের নতুন আরও এক পাগলের আমদানি হয়েছে, আর সেই আমদানি করা পাগলকে নিয়ে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, যার নাম হচ্ছে মোহাম্মদ হিরণ। তো চলো ভিডিও শুরু করি। তার জন্য অভিনন্দন। আসলে কি ভারত চ্যাম্পিয়ন হয়েছে লিগ্যাল ভাবে? অলিগ্যাল ভাবে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক ঠিক, তোর এই কথা শোনার জন্যই তো আমরা তখন থেকে বসেছিলাম। তোর এই কথা শুনবো বলেই তো আমরা তখন থেকে বসেছিলাম। আর আমরা তো এইটাই ভাবতেছি যে কখন তুই ভিডিও ছাড়বি, তোর ভিডিও দেখতে লাগবে না। শালা কোথা থেকে আসিস রে তোরা? তোর মুখে তো শালা বাড়া গুজে দেওয়া উচিত। সাউথ আফ্রিকার ছিল 6 বলে 16 রান। তখন মিলারে প্রথম বলেই কিন্তু বিগ হিট করছিল এবং ছক্কা মারছিল। সেই সাইডে কিন্তু ছক্কা হয়ে গেছিল। ভালো করে ক্যামেরা রিভিউ নেওয়ার পরে ভালো করে ক্যামেরা কিন্তু অ্যাঙ্গেল করে দেখায় নাই, জাস্ট এদিক ওদিক ঘুরাই দেখাইয়া আউট দিয়া দিছে। ওইটা কিন্তু যে সুরিয়ার কিন্তু ওই যে পাটা কিন্তু বাউন্ডারি লাইনে স্পর্শ করছিল, কথা বুঝছেন? বাউন্ডারি লাইনে পাটা মানে লাগছিল। ওইটা যদি ঘুরাই ওই সাইডে অ্যাঙ্গেল থেকে দেখাইতো। তারা কি করছে, হালকা দেখাইয়া মানে ভারতকে চ্যাম্পিয়ন করার জন্য হালকা দেখাইয়া যেন ভারতকে ডিসিশন ভারতের পক্ষে দিয়ে দিছে। কথায় আছে না, চোরের মার বড় গলা। ওই সেরকম দশা হচ্ছে বাংলাদেশের। নিজেরা তো খেলতে পারে না, ও চোর চুট্টামি করে ম্যাচগুলা টাইনে টুনে জিতে, আর সের জন্য মানুষকেও চোর ভাবে। কথাই আছে যে যে চোর সে মানুষকে চোরই ভাববে। আরে ভাই, তুই ওই জায়গায় না থাকে তুই শালা কিসে চলে যা, থার্ড আম্পায়ার হ। থার্ড আম্পায়ার হওয়ার পরে যদি একটু তোর বাংলাদেশ জিততে পারে, নাহলে তোর ওই চেয়ারের বাংলাদেশ জীবনে জিততে পারবে না রে। যা, তুই যাই থার্ড আম্পায়ার হ, ভালো ডিসিশন দিস তুই। যা 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 যা, এই জায়গায় ওই বালের ভিডিও টিডিও না বানা, থার্ড আম্পায়ার হ যা। তারপর বাউন্ডারি লাইন, আপনি এই যে ছবিটা দেখেন, বাউন্ডারি লাইন আগে ছিল সামনে, সেইটা পিছে নিয়ে তারা ভারতকে সুবিধা দিছে। বাউন্ডারি লাইন কি বাউন্ডারি লাইনের কাছে আছে? গাছের দিকে আপনি তাকাই দেখেন, এই ছবিটার দিকে তাকাই দেখেন, তাইলে আপনারা বুঝবেন কতটা 2 নাম্বারই করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, বাউন্ডারি লাইন টাইনে ছড়া নিছে। বাউন্ডারি লাইন তো এইটুকু হয় না, গোটা মাঠ তো আর বাউন্ডারি হয় না। বাউন্ডারি ওই 7 ফুট হয় তোর হিসেবে। শালা পাগল ছাগল লোক, কই থেকে যে তোরা আসিস রে? গাছের দিকে আপনি তাকাই দেখেন, এই ছবিটার দিকে তাকাই দেখেন, তাইলে আপনারা বুঝবেন কতটা 2 নাম্বারই করছে, সাউথ আফ্রিকার সাথে অন্যায় করছে। ঘাসের দিকে আমরা তাকাইছি রে ভাই, তাকাইছি। 7 ফুটের মতো সরানো আছে। বাউন্ডারি যদি সরাইতো তো গোটাটা সরাইতো না। 7 ফুট জায়গায় এরকম খালি দাগ থাকবে নাকি? বাউন্ডারি 7 ফুট না, চারোদিকে আছে বাউন্ডারি। হালা চোখের মধ্যে কি তোর বাল গাজাইছে না কি গাজাইছে? আগে ওগুলো পরিষ্কার করে যা। একটা দলের সুবিধা দেওয়ার জন্য অন্য দলরা যে মানে সুবিধা পাবে না, পাইলে সুবিধা পাইলে সব দলে পাবে, সুযোগ সুবিধা পাইলে সব দলে পাবে। কেন ভারত পাবে? হ্যাঁ, ভারত কেন পাবে? আইসিসি, ডিআর আইসিসি, ভারত কেন পাবে? ওই কেন পাবে না, কেন পাবে না করে যা তো, তুই আইসিসির সভাপতি হ যা। যা 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 যা, এই জায়গায় কি বাল ছিড়তেছিস তুই? আইসিসির সভাপতি হয়ে তারপরে তোর বাংলাদেশের সুবিধা দিস যা। আর তুই কি বলি বারবার ভিডিও দেখছিস? আরে তোর চ্যানেল বারবার ভিডিও যদি দেখে 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 যদি তোর চোখ নষ্ট হয়ে যায় না, তাও ওইটা ওই আউট হয় নাই। শালা চোর সিটটার দেশ। শালা জীবনের একটা কোনোদিন ফাইনালে পর্যন্ত যাইতে পারলি না, সেমিফাইনালে যেতে পারলি না, আর শালা বড় বড় ভাষণ মারিস। এর একটা দেশ। এরকম চুরি করে ম্যাচ জিতা মানে যে চ্যাম্পিয়ন হওয়া, এটা চ্যাম্পিয়ন হওয়া বলে না। শালা খেলার তো মনে হয় কিছুই বুঝিস না, আর উল্টা পাল্টা বক 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 করিস। ওরা ছিরা তো মুখের মধ্যে বাড়া গুজে দিতাম রে, যদি শালা সামনে পাইতাম তোর। তা কি ভাবিস তোরা? নিজে চোর দেখে কি মানুষও চোর? বাংলাদেশ তো সবসময় শালা চুরি করেই ম্যাচগুলো জিতে, আর তোরা চোর দেখে মানে ইন্ডিয়ার চোর ভাবিস? মানে বাকি সব দেশ চোর নাকি তোরা চোর দেখে? আগে ভালো করে খেলে একটা ম্যাচ জিতে দেখা, তারপরে ওই ভাষণ মারিস, বুঝলি তো? জীবনে তো একটা ম্যাচ জিততে পর্যন্ত পারিস না। শালা সেদিন 115 টার্গেট তোরা নিতে পারলি না, 120 বলে 115 রান করতে পারলি না, আরো বড় বড় ভাষণ মারিস। এই 115 রান করতে তোকে শালা গুয়া দিয়ে গু বাইর হয়ে যায়, আর এই জায়গায় বড় বড় ভাষণ মারিস। যা যা যা। তো বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশের কিছু আবাল পাবলিক আছে যারা খেলা সম্বন্ধে কিছু বোঝে না, কিছু শোনে না, শুধু ভুলভাল তথ্য দেয়।
যেমন কি ইন্ডিয়া চুরি করে ম্যাচ জিতে হ্যান করে ত্যান করে এইভাবে এরকম বিভিন্ন ধরনের যে ট্রোল পোস্ট ভিডিও করে, তো তাদের জন্য এই ভিডিওটা আমি বানাইছি। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে দিবা, যাতে বাংলাদেশের যে ভুল তথ্য দেয় ইউটিউবে যেই মানে কন্টেন্ট ক্রিয়েটররা, তো তাদের যেন উচিত শিক্ষা হয়, সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। আর আপনারা সবাই শেয়ার করবেন।